আজকে কিছু চাইনিজ কিছু খেতে ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম কোথায় যাওয়া যাবে। তা আমরা কোনো কিছু বেশি না ভেবে চলে আসলাম সাংহাইয়ে। আমরা দুপুরবেলায় লাঞ্চ টাইমেই এসেছিলাম, আমরা লাঞ্চ করার জন্য এসেছিলাম। তো ভিতরটা দেখুন পুরোটাই ফাঁকা, আমরাই এসেছি, একটা টেবিল চেয়ার আমরাই বসে আছি, দিয়ে পুরোটা ফাঁকাই রয়েছে। সাংহাইয়ের ভেতরের সাজানোটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এখানে বেশ বসার জায়গাগুলো বা ডেকোরেশনগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বর তো মেনু কার্ড দেখে যাচ্ছে, আসলে চিন্তা ভাবনা করছে। ছেলে বলছে একরকম জিনিস খাবো, মেয়ে বলছে একরকম জিনিস খাবো, আমি বলছি আর এক রকম, আর ও বলছে আর এক রকম। তো এই করতে করতে চিন্তা ভাবনা করতে করতে তো যাই হোক আমাদের জিনিস অর্ডার দিয়ে দিল। আমাদেরকে একটু বসতে বলেছে, তো আমরা একটু ওয়েট করি, 15 মিনিট ওয়েট করতে হবে, যেহেতু দুপুর টাইম। তো খিদে তো পেয়েছেই, প্রচণ্ড খিদে পেয়েছে। যতক্ষণ খাবার আসে ততক্ষণ আমরা একটু ভিডিও করে নিই। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর আমার চ্যানেল ব্যারাকপুর প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত, খুবই শুভেচ্ছা। তো আমরা আজকে এসেছি বারাসাতের সাংহাই রেস্টুরেন্টে। তো সাংহাই রেস্টুরেন্টে আমরা কি খাবো, কি খাওয়া দাওয়া করবো, তো অবশ্যই সেটা সব জানাবো। আর খাবারের কোয়ালিটিটা কীরকম সেটা অবশ্যই বলবো। তো দেখি খাওয়াটা কীরকম আর কী খাই আগে সেটা দেখি। তো প্রায় এসে আধা ঘন্টার মতন বসেছিলাম, এবারে আমাদের প্লেট পড়লো, এইবার আর কি প্লেট দিয়ে যাচ্ছে, তার মানে আমাদের খাবার রেডি হয়ে গেছে, খাবার আমাদের আসছে। এইবার আমি বলি আমাদের কি কি খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমাদের অর্ডার দেওয়া হয়েছে মিক্সড ভেজিটেবলস ইন গ্রিন চিলি সস ফুল, যেটার এখানে দাম 280 টাকা। তারপরে নিয়েছিলাম ফিশ ইন চিলি, যেটার দাম 355। আর ছিল আর একটা নুডলস ছিল, নুডলস মানে গ্রেভি চিকেন নুডলস ছিল, সেটার দাম হচ্ছে কি 250। আর একটা রাইস নুডলস ছিল, সেটাও চিকেন নুডলসই ছিল, সেটা হচ্ছে 260। আর একটা হচ্ছে গিয়ে প্যাকেজ ড্রিঙ্ক, মানে যে জলের যে বোতলটা সেটার কথা বলছি, সেটার দাম হচ্ছে 40 টাকা। নুডলসের সাথে একটা ফিশের আইটেম যে অর্ডারটা দিয়েছিলাম, ইচ্ছা করে দিয়েছিলাম, জানি হয়তো ভাবা যাবে যে নুডলসের সাথে ফিশ খেতে কীরকম লাগবে, কিন্তু ট্রাই করতে চেয়েছিলাম। অন্য সময় তো অনেক কিছুই খাই, আর ফিশটা আমার ছেলে মেয়ে খাবে না, এই আমরা এটা ফিশের জন্য ফিশটা আমরাই নিয়েছি, ওদের জন্য চিকেনের অনেক কিছু অর্ডার করা হয়েছিল। যাই হোক, খেতে কিন্তু ফিশটা খুব দুর্দান্ত ছিলেন। আর এখানে দাদা সার্ভ করে দিচ্ছেন, জি দাদা, তো সেই দাদা বুঝে শুনে সার্ভ করছেন, বেশ ভালো। ফিশ ইন চিলিটা ছিল ভেটকি মাছের। আর এখানে একটা নুডলস ছিল, সেটা হচ্ছে সিমুইর মতন সরু সরু নুডলসটা, এখানে বেশ দেখাই যাচ্ছে নুডলসটা। এবার আমাদেরকে নুডলসটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করে দেব। তো নুডলসটা এখানে দেখতেই পাচ্ছেন, নুডলসটা সত্যি ভীষণ সুন্দর লাগছে, দেখেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে তো অনেক সুন্দর হবেই। প্লেটে এবার খাবার পড়ে গেছে, প্লেটে খাবার পড়ে গেছে মানে আর দেরি করা যাবে না, এবারে জাস্ট খেয়ে নিতে হয়, ফটাফট খেয়ে নিতে হবে। এদিকে তো আমার বরমশাই খাবার শুরুই করে দিয়েছে। কেমন কেমন খেতে শোনা শোনা ভালো। আমি আমার খাবার ছেড়ে মেয়ের কাছ থেকে আমি একটু ও নুডলসটা নিয়ে দেখছি, আসলে ওটা তো আলাদা একটু বানিয়েছিলাম, মানে ঝাল কম দিয়ে, আমাদেরটা অনেক ঝাল ছিল, তার জন্য ফার্স্ট একটু ওরটা খেয়ে দেখছি যে ওটা কীরকম খেতে, না ভালো বেশি। তো যাই হোক, এবারে আমাদের খাবার খাওয়া শুরু করে দিই। দারুণ খেতে, হ্যাঁ এটা কি মিক্স ভেজ,
পরে পরে দিবা বুঝছো বুঝছো শুধু তো খেয়ে যাচ্ছি। একটু বলি, যেমন সুন্দর হয়েছে নুডলসটা আর তেমন সুন্দর হয়েছে চিলি ফিশটা। চিলি ফিশটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে। ভালো বলতে পারে। হ্যাঁ ভালো। বাইক নিয়ে খাওয়া এটা কি এটা কি গো সব কিছুর মধ্যে মাশরুম দেয়া। আমরা এখানে যে কটা খাবার নিলাম প্রত্যেকটা খাবারেই মাশরুম আছে। কারোর যদি মাশরুমে অ্যালার্জি থাকে তাহলে ওনাদেরকে আগের থেকেই বলে দিতে হবে যাতে কোনো খাবারে যাতে মাশরুম না দেওয়া হয়। খাবারের কোয়ালিটিটা খুব ভালো সত্যি। এটা একটা ফিশের একটা আইটেম। ফিশের আইটেম দেবে ওটা খেলাম। খাওয়া দাওয়া প্রায় শেষে পড়বে। ওটা খাও। হ্যাঁ ওটা খাও, বাদ দেখেন বুঝে দিচ্ছি। ওরা তো খেতে পারছে না, ভালো লাগে না। তাহলে খাবার দাবার এখনও প্রত্যেকটা বাটিতেই কিছু না কিছু এখনো অবধি আছে। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি আর খেতে পাচ্ছি না, তুমি খাও। তা আমাকে বললো তুমি যদি এই চিলি ফিশটা খেয়ে নাও তাহলে পরে বাদ বাকিগুলো আমি খেয়ে নিচ্ছি। তার জন্য বাধ্য হয়ে আমাকে এখন চিলি ফিশটা খেয়ে নিতে হলো। তারপর আমি জিজ্ঞাসা করলাম তোমার কি এটা ভালো লাগেনি? বলছে না না ভালো লেগেছে, কিন্তু অনেকটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, বাধ্য হয়ে এখন তো আমাকেই খেতে হচ্ছে, কিন্তু পেটটা এতটা ভরে গেছে না, আর পেট ভরে গেলে তখন আর কোনো কিছুই যেন ভালো লাগে না।
তবে একটা কথা অবশ্যই বলবো, আমরা তো বাঙালি, আর যেহেতু দুপুরবেলায় খেতে এসেছি, দুপুরবেলাটা আমাদের কাছে ভাত ঠিক আছে। দুপুরবেলাতে এই চাইনিজ জিনিসগুলো না খেলেই ভালো হতো, এটা এখন অনেক মনে হচ্ছে। শেষ, খাওয়া শেষ। আমি আর খেতে পারছি না। আমি খাবো না, শোনো, আমি খাবো না, শুরু খেতে আর পাচ্ছি এই মিষ্টি মিষ্টি খাই দাও, মিষ্টি খাই দাও। তো যাই হোক, আমার খাওয়া শেষ, আমার প্লেট তো পুরো পরিষ্কার হয়ে গেছে। মেয়ে আবার আমার পাতে তুলে দিচ্ছে। মেয়ে কিছুই খাচ্ছে না, সেই থেকেই শুধু তোলাপাড়াই করছে। তো আমি একটু মেয়েকে খাইয়ে দিই। আর প্লিজ আমার নতুন চ্যানেল আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।